নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। অবশেষে রায়গঞ্জবাসীর জন্য সুখবর। দীর্ঘদিনের দাবি মেনে 5 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে কলকাতা রাধিকাপুর এবং রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়াবে। ইতিমধ্যে রায়গঞ্জ রেল স্টেশনে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে রেল দপ্তর। অন্যদিকে কুলিক এক্সপ্রেস দাঁড়াবে 2 নম্বর প্ল্যাটফর্মে। স্বভাবতই এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ, কারণ দীর্ঘদিন ধরেই প্ল্যাটফর্ম ছোট থাকার জন্য কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসকে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করানো হতো। বর্তমানে প্ল্যাটফর্ম সম্প্রসারিত হওয়ার কারণে এই নতুন সিদ্ধান্ত রেলের। কাটিহাট ডিভিশনের রেলওয়ে ইউজার্স কনসালটেন্ট কমিটির সদস্য অতনুবন্ধু লাহিড়ী জানান, দীর্ঘদিন ধরেই 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, জলের ব্যবস্থা থাকার জন্য দাবি উঠছিল কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসকে 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার। এই সিদ্ধান্তে সুবিধা হবে সাধারণ মানুষের বলে তিনি জানান। দিনে দুপুরে পেশায় উকিল এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। হেমতাবাদের বাসিন্দা জুলিয়াস আয়ার নামক ওই ব্যক্তি রায়গঞ্জ জেলা আদালতে ওকালতির পেশায় যুক্ত। বৃহস্পতিবার কাজ সেরে বাড়ি ফেরার পথে রায়গঞ্জের উদয়পুর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে অপহরণ করে বলে অভিযোগ উঠেছে। দুষ্কৃতীরা একটি স্করপিও গাড়ি চেপে এসেছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সেই সময় ওই স্থানে অপর এক আইনজীবী অমিত সাহা বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে গেলে দুষ্কৃতীরা তাকেও হেনস্থা করে। এরপর ঘটনার প্রতিবাদে আইনজীবীরা উদয়পুর এলাকায় পথ অবরোধ করে। ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। পরে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ধরনের ঘটনায় আইনজীবী সহ সাধারণ মানুষের নিরাপত্তার দিকটি আবারও প্রশ্নের মুখে পড়ল তা বলাই বাহুল্য। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রায়গঞ্জে এলেন রোল অবজারভার অশ্বিনী কুমার যাদব। বৃহস্পতিবার রায়গঞ্জের বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের নিয়ে এক দফা বৈঠক সারেন অশ্বিনী কুমার যাদব। এরপর সরেজমিনে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে উপস্থিত হন রায়গঞ্জের শিল্পীনগর এলাকায়। সেখানে সরাসরি ভোটারদের সঙ্গে এসআইআর এর বিষয়ে কথা বলেন, খোঁজ খবর নেন এসআইআর সম্পর্কিত কাজ নিয়ে। এরপর বেরিয়ে যান রায়গঞ্জের অন্যান্য ওয়ার্ডে কাজ খতিয়ে দেখতে। পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়, বিডিও কামাল উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। দায়িত্ব নেওয়ার পর হেমতাবাদ থানা পরিদর্শন করলেন রায়গঞ্জ পুলিশ জেলার নতুন পুলিশ সুপার ডক্টর সোনাওয়ানে কুলদীপ সুরেশ। বৃহস্পতিবার দুপুরে তিনি জেলা পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে হেমতাবাদ থানায় আসেন। এরপর তিনি থানায় গিয়ে এলাকার তথ্য নেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদ সদর এলাকায় বিকল বিভিন্ন পথবাতি, প্রতিবাদে গণস্বাক্ষর নিয়ে বিডিওর দ্বারস্থ কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ সদর এলাকায় ব্যবসায়ী ও পথচলতি মানুষদের গণস্বাক্ষর গ্রহণের পর দাবিপত্রটি বিডিওর দপ্তরে জমা দেওয়া হয়। পাশাপাশি অবিলম্বে হেমতাবাদ সদর এলাকার বিভিন্ন আলো বাতিগুলি জ্বালিয়ে দেওয়ার দাবি জানানো হয়। ব্লক কংগ্রেস সভাপতি তাজিমউদ্দিন তালুকদার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। হেমতাবাদ ব্লক জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থার জন্য 7 দফা দাবিতে হেমতাবাদের স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল
বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকারের নেতৃত্বে একটি দাবিপত্র ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হককে দেওয়া হয়। চিকিৎসকের পরিবর্তে অচিকিৎসক কর্মী দিয়ে রোগী দেখা বন্ধ করা, রোগীদের পুষ্টিকর খাবার দেওয়া সহ বিভিন্ন দাবি জানানো হয়। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, জিএস মলয় কুমার দাস, মিন্টু রায় সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আগামীতে দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। 1 বছর থেকে বন্ধ ন্যূনতম বকেয়া সাম্মানিক, তারপরেও গর্ভবতী ও শিশুদের কথা ভেবে পকেটের টাকা খরচ করে দিয়ে যাচ্ছিলেন ভ্যাকসিন ডেলিভারি। ব্লক স্বাস্থ্য দপ্তরে বারবার জানিয়েও বকেয়া মিলছে না বলে অভিযোগ। তাই বৃহস্পতিবার ডেলিভারি পরিষেবা বন্ধ রেখে বকেয়া সাম্মানিক প্রদান এবং সাম্মানিক বৃদ্ধির দাবিতে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ভ্যাকসিন সেন্টারের সামনে বিক্ষোভ দেখালেন অল্টারনেটিভ ভ্যাকসিন ডেলিভারি চুক্তিভিত্তিক কর্মীরা। জানা গিয়েছে ইটাহার ব্লকে রয়েছে মোট 62টি উপস্বাস্থ্য কেন্দ্র। সেখানে প্রতি মাসে 4 দিন গর্ভবতী ও শিশুদের ভ্যাকসিন দেওয়া হয় ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। সেই ভ্যাকসিন ইটাহার গ্রামীণ হাসপাতালের স্টোর রুম থেকে ব্লকের বিভিন্ন প্রান্তের উপস্বাস্থ্য কেন্দ্রে বহন করে নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত রয়েছে 42 জন চুক্তিভিত্তিক কর্মী। 20 কিলোমিটারের মধ্যে থাকা উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন পৌঁছে দিয়ে এক শ্রেণীর কর্মীরা পান 90 টাকা। অন্যদিকে 20 কিলোমিটারের ঊর্ধ্বে দেওয়া হয় 200 টাকা। ফলে মাসে কোনো কর্মী পান 360 টাকা, আবার কেউ পান 800 টাকা। কিন্তু গুরুত্বপূর্ণ ভ্যাকসিনের বাক্স বহন করে পরিষেবা দেওয়ার পরেও ন্যূনতম সাম্মানিকটুকুও 1 বছর থেকে পাননি অস্থায়ী কর্মীরা। তাই বৃহস্পতিবার বকেয়া সাম্মানিক প্রদান, সাম্মানিক বৃদ্ধির দাবিতে ইটাহার গ্রামীণ হাসপাতালের চত্বরে বিক্ষোভ দেখান তারা। এ বিষয়ে ব্লক স্বাস্থ্য দপ্তরের অবশ্য দাবি, বরাদ্দ আসেনি, তাই এই সমস্যা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।